উনার ছোট ছোট খুনসুটিগুলো আমার এখনো মনে পড়ছে। কিছুদিন আগে আমি জন্মদিন পালন করে আসলাম, সেই এর চেয়ে দুঃখের বিষয় আর কিছু। এবার স্বামী অনিক মাহমুদের ব্রেন স্ট্রোকের খবরে অঝরে কাঁদলেন নায়িকা শাবনূর। সিডনি থেকে ভিডিও বার্তা দিয়েছেন চিত্রনায়িকা শাবনূর। হঠাৎ করে ব্রেন স্ট্রোক করেছেন নায়িকা শাবনূরের সাবেক স্বামী অনিক মাহমুদ। ব্রেন স্ট্রোকে অনিকের মাথায় দ্রুততম সময়ে রক্ত ছড়িয়ে পড়েছে। এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন অনিক মাহমুদ। একমাত্র ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়ায় আছেন নায়িকা শাবনূর। শাবনূরের শাশুড়ি এই খবর জানান শাবনূরকে। খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন নায়িকা শাবনূর। সাবেক স্বামীর অসুস্থতার খবরে শাবনূর মাকরুদ্ধ। শাবনূর বলেন, অনিক আমার ছেলের বাবা, সেই হিসাবে আমি তাকে সম্মান করি। হতে পারে সে আমার ছেলের কোনোদিনও খোঁজ খবর নেয়নি, ছেলের ভরণ পোষণ দেয়নি, কোনোদিনও আইজানকে 1 কোটা দুধ কিনে দেয়নি, কিন্তু তারপরও আইজানের বাবা তো সে। এই সত্য আমি কখনোই মুছে ফেলতে পারবো না। আইজান তার বাবাকে অনেক ভালোবাসে। দেশে গেলে বাবা ছেলের দেখা হয়, ফোনে প্রায়ই কথা হয় দুজনের। আমি ছেলেকে কখনোই অনিকের কাছ থেকে দূরে রাখিনি। সে যখন আইজানের সাথে দেখা করতে চেয়েছে, আমি তখনই দেখা করিয়েছি। সে কখনো বলতে পারবে না, বরং অনেক দূরে থেকেছে, তার দায়িত্ব কর্তব্য এড়িয়ে গেছে। শাবনূর বলেন, সংসার টিকিয়ে রাখতে অনেক কষ্ট সহ্য করেছি, কিন্তু শারীরিক মানসিক নির্যাতনে আমি বিপর্যস্ত হয়ে পড়ি। দফায় দফায় সালিশ হয়েছে, কিন্তু কোনো সমাধান আসেনি। তারপর আমি ভিন্ন পথে হাঁটতে শুরু করি। আইজান গর্ভে আসার পর থেকে অনেক পরিবর্তন হয়ে যায় বলে মন্তব্য করেন শাবনূর। তিনি বলেন, আমার কাছে অনেক গাড়ি বাড়ি টাকা পয়সা চাইতে শুরু করে। আমি আগে তাকে সবকিছুই দিয়েছি, কিন্তু আর কত। শাবনূর বলেন, অনিক আমার সাথে যা করেছে তা অন্যায়, কিন্তু তার অসুস্থতার খবর শুনে আমি বাকরুদ্ধ, ব্যথিত। আইজান তার বাবাকে হারিয়ে ফেলুক আমি চাই না। আমি দোয়া করি সে আবার আমার ছেলের কাছে সুস্থ হয়ে ফিরে আসুক। দেশে এসে অনিকের সাথে দেখা করবেন বলেও জানান শাবনূর। শাবনূর অনিকের 8 বছরের সংসার জীবনের প্রথম 2 বছর সুখ শান্তিতে ছিলেন তারা। পরের 7 বছর ছিল ভয়াবহ। ভালোবেসে অনিক শাবনূর বিয়ে করেছিলেন। ভিউয়ার্স, এ বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টস করে জানান। ভিডিওটি অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল।